মাহবুবের নিতু লেখিকা ত্রিধানিকা পর্ব ১৩। নিতু নোটিশ দুটো সামনে থেকে সরিয়ে উঠে দাঁড়ালো, তারপর আবার বসলো। শান্ত কণ্ঠে বলল, স্যার, আমি যদি বলি আমি নোটিশটি পাইনি বা না নিই, সেক্ষেত্রে কি হতে পারে? সেক্ষেত্রে তোমাকে 15 দিন পর আবার নোটিশ পাঠানো হবে। তবে এক্ষেত্রে পাইনি বলার কোনো চান্সই নেই। আমরা বাংলাদেশে কনফার্ম করেছি যে নোটিশটি আমরা রিসিভ করেছি। বাংলাদেশ এয়ারফোর্সের একজন লিগ্যাল অ্যাডভাইজার এই একই নোটিশ আমাদের কলেজেও পাঠিয়েছেন। সেখানে কলেজ কর্তৃপক্ষকে বিনীতভাবে অনুরোধ করে বলা হয়েছে আমরা যেন বিষয়টি অত্যন্ত যত্নের সঙ্গে তদন্ত করি। কলেজকেও তারা একটি লিগ্যাল নোটিশ দিয়েছে। তদন্তে বিষয়টি সত্যি প্রমাণিত হলে আমরা তোমাকে রাস্টিকেট করতে পারি। নিতু মাথায় হাত দিয়ে বসে পড়ল। ব্যাপারটা বাড়িতে জানাজানি হয়নি তো? স্যার, নোটিশটা তো শুধু আমাকেই পাঠানো হয়েছে। মানে আর কাউকে কি জানানো হয়েছে? নো, এটা শুধু তোমাকে এবং কলেজ কর্তৃপক্ষকে পাঠানো হয়েছে। নিতু শার্টের কলারটা গলা থেকে সরিয়ে নিল। ইস, গলা এত ফাঁস লাগছে কেন? মিস্টার ম্যাটেন স্মিত হেসে বললেন, তুমি বরং একটা কাজ করো নিতু, আমাদের কলেজের লয়ারের সঙ্গে কথা বলো। হি উইল গাইড ইউ। যেহেতু তুমি অন্য দেশের নাগরিক, সেক্ষেত্রে আমরা তোমার দায়িত্ব নিতে পারি না। তবে তুমি কলেজ অথরিটির অনুমতি ছাড়া কোনো ধরনের আইনি পদক্ষেপ নিলে আমরা তোমাকে পুলিশে হস্তান্তর করতে বাধ্য হব। নিতু মিস্টার ম্যাটেনের রুম থেকে বেরিয়ে কাগজ দুটো ছিঁড়ে ফেলে দিল। অ্যালিগেশনের গোষ্ঠী কিলাই সে, এই ফাজলামোর চূড়ান্ত সে দেখে নেবে। তবে আশ্চর্যের ব্যাপার হলো, মাত্র কয়েকদিনের ব্যবধানেই মাহবুব ভাই তাকে চোর বানিয়ে ফেলেছেন। এটা কি করে সম্ভব? একটা মানুষ এত শয়তান হয় কি করে? এই তো সেদিনও মানুষটা জ্বর গায়ে নিতুর সেবা নিয়ে গেলেন, আর দেশে ফিরে গিয়েই এই নিতুকেই মামলা। ছি, অমানুষের সবটাই তো পার করে গেছে অসভ্যটা। নিতু তখনই বাড়িতে ফোন করলো। ফোন ধরলেন সালমা। হ্যালো মা। কি ব্যাপার নিতু, এত রাতে কি হয়েছে? মা, এখানে দিন এখন। কেন ভুলে যাও? ফোন করেছিস কেন? ঘুম হারাম করে শান্তি হয়নি তোর? এখন আমার ওষুধ খাওয়ার ঘুম ভাঙাচ্ছিস? তোমাদের কথা খুব মনে পড়লো হঠাৎ। আমাদের কথা মনে পড়ে তাহলে তোর? আমি তো ভেবেছিলাম তুই ওখানে সাদা দুটো মা বাবা জুটিয়ে নিয়েছিস। এমন করে কথা বলছো কেন মা? কি করে কথা বলবো বল? কথা বলার মতো রেখেছিস আমাদের? রুবার বাচ্চা হবে ডিসেম্বর ডেট, ও দেশে আসতে ছুটিতে। বাড়িতে এত আনন্দ হবে, অথচ আমার মেয়েটাই নেই। রুবা আপা আসবে নাকি? ও একা নয়, ওর বড় আসবে। তবে পরে, আগে রূপা চলে আসবে। বলল তোর জন্য কি একটা উপহার আছে, বিশাল সারপ্রাইজ। মা, আমার সারপ্রাইজ চাই না। আমি জানি তোমরা আমার বিয়ের ধান্দা করছো। ওসব হবে না, আমি চাকরি করব মা। কে বলল চাকরি করলে বিয়ে করা যায় না? শোন, আমাকে চাকরি দেখাবি না নিতু। আমার 14 গোষ্ঠীতে আমি বাদে সবাই চাকরি করে। কই, তারা তো চাকরি করে বিয়ে থামিয়ে রাখেনি। মা, তুমি কি সত্যি আমাকে বিয়ে দিতে চাও? বিয়ে দিয়ে থাকতে পারবে? দূরে বিয়ে দেব না, কাছে বিয়ে দেব, কাছে রাখবো। বর পাবে এমন? খুঁজলেই পাবো। তুই একবার দেশে আয়, দেখবি তোর জন্য সব খুঁজে নেব। আসবো মা, খুব তাড়াতাড়ি আসবো। আর তো মাত্র কটা দিন গুনছি, কিন্তু তোকে ভেবে ভেবে ভালো রান্না করে কারো মুখে ওঠে না আজ কতদিন, জানিস? তোর বড় চাচা বড় চাচি তোকে দেখে এসে আরও অস্থির, শুধু চিন্তা আর চিন্তা। নিতুমা শুকিয়ে গেছে একদম, চুলে তেল দেয় না কতদিন, পিঠে পুলি খেতে পায় না কতদিন। তোর বড় চাচি তো বলেছে আবার যাবে। নিতু ফোনের এপাশে স্বস্তি নিঃশ্বাস ফেলল। বাড়িতে তাহলে মামলা সম্পর্কে কেউ কিছু জানে না। উফ, বাঁচা গেল। এখন সে আস্তে ধীরে ভাববে কি করে ব্যাপারটা মেটানো যায়। কাঁটা দিয়ে কাঁটা তুলতে হবে। তবে মামলার বদলে মামলা নয়, কথায় খোঁচাতে হবে মানুষটাকে। নিতুকে চোর বলা? আরে ছোট লোক, এই নিতুই তোকে ভিক্ষুক বানিয়ে ছাড়বে। একটু অপেক্ষা কর বাবা। মা, মাহবুব ভাই কেমন আছে? কেমন আর থাকবে, তোর ওখান থেকে এসেও খুব ভুগলো। গেল বছরটা পুরোটা ছেলেটা ভুগে কাটলো। নিতু ফিসফিস করে বলল, ভুগবেই তো মা, যার ভেতরে সবসময় অন্যকে ভোগাবার চিন্তা, সে তো ভুগবেই। মা, রুবা আপা কতদিনের জন্য আসছে কিছু জানো? থাকবে বেশ কিছুদিন, ডেলিভারির পর যতদিন থাকতে হয় থেকে তারপর যাবে।
ও তাহলে তো আমি আসছি মা, আর তো মাত্র কয়দিন। নিতু মাহবুবকে ফোন করলো প্রায় 2 দিন পর এক ভোর রাতে। মাহবুব মোবাইল স্ক্রিনে নাম্বারটা দেখেই 2 হাতে মাথা চেপে ধরলো। এত যন্ত্রণা, এত ব্যথা কেন এই ফোনের আওয়াজে? কেন? মাহবুব ফোন ধরে হ্যালো বলতে পারল না, গলার আওয়াজ আটকে আছে তার। সে চুপ করেই রইল। নিতু মৃদু স্বরে বলল, হ্যালো হ্যালো মাহবুব ভাই। মাহবুব এই জগতের সব আওয়াজ ছাপিয়ে ডাকতে চাইল, নিতু, নিতু রে। হ্যালো, আমার কথা কি শুনতে পাচ্ছেন? মাহবুব বুকের বাঁ পাশে খামচি দিয়ে ধরল। চিৎকার করে বলতে চাইল, তুই কেমন আছিস নিতু? কিন্তু বলা হলো না। মুখের কথা উল্টো দিকে ফিরে মিলিয়ে গেল। হ্যালো, আপনি কি আমার কথা শুনতে পাচ্ছেন? হ্যালো। বারবার হ্যালো হ্যালো করছিস কেন? আমি কি কানে কম শুনি? 100 বার করে চেঁচাচ্ছিস, এত চেঁচালে আমি জবাবটা দেব কখন? মাহবুব পরের কথাটি বলল ফিসফিসিয়ে। নিতু, কতদিন তুই এমন স্বরে মাহবুব ভাই বলিসনি আমায়? কতদিন? আর একবার বল নিতু, ডাক আমাকে। চেঁচাবার জন্য দুঃখিত মাহবুব ভাই, আপনি কি আমার কথা ঠিকঠাক শুনতে পাচ্ছেন? পাচ্ছি, শুনতে না পারার কি আছে? আপনি আমার নামে একটি লিখিত অভিযোগপত্র পাঠিয়েছেন, তাই না? মাহবুব জবাব দিল না। কেন পাঠিয়েছেন? এরকম উদ্ভট কাজের পেছনে কারণ কি? আপনার কি ব্রেইন ঠিক আছে? আমি তো ভাবতেই পারছি না আপনি এমন একটা অ্যাবসার্ড কাজ করলেন কি করে। মাহবুব নিজেকে সামলাতে প্রসঙ্গ বদলালো। নিতু শোন, তুই এখন আমার এন্টি পার্টি। আমি আমার লয়ারের পারমিশন ছাড়া তোর সঙ্গে কথা বলতে পারবো না। এটা সম্পূর্ণ আইন বহির্ভূত কাজ। মাহবুব ফোন রেখে দিল ঝট করে। নিজেকে সামলানো দরকার। নিতুর কাছে কিছুতেই কেঁদে ফেলা যাবে না। কিন্তু পরক্ষণেই মনে হলো, নিতু কি নিজে থেকে আবার ফোন করবে, নাকি সেই করবে? মাহবুব প্রায় আধ ঘন্টা ধরে মাথায় পানি দিল, তবুও কান্না থামছে না তার। এর কোনো মানে হয়? নিতুই ফোন করলো আবার। হ্যালো নিতু, এখন কি কথা বলতে পারবেন? আমি আমার লয়ারের থেকে পারমিশন নিয়েছি, বলেছে কথাবার্তা খুব সাবধানে বলতে। নিতু সরাসরি প্রসঙ্গে চলে এলো। আপনি কি করে আমার উপরে এত বড় একটা ফলস এলিগেশন নিয়ে এলেন? এটা মোটেও ফলস এলিগেশন না নিতু, এটা সত্য। আমি আপনার জিনিসপত্র চুরি করে এখানে পালিয়ে এসেছি, এটা সত্য? না হলে দেশ কেন ছাড়লি? চোর বলেই তো চুরি করে পালালি। যাওয়ার আগে তো একবারও জানাসনি আমায়। কত খুঁজে তোকে বের করলাম, তারপর ওখানে গিয়ে কি দেখলাম, আমাকে বিপদে ফেলে নিজে কি সুন্দর আয়েশ করছিস। শার্ট প্যান্ট, গোলাপি ইনার, বেগুনি প্যান্টি, বা আমি আপনাকে বিপদে ফেলেছি? অবশ্যই। এই যে সব লুটপাট করলি, এখন আমি বিয়ে করতে পারছি না। কোনো মেয়ে তো আর এমনি এমনি বিয়ে করবে না আমায়। টাকা পয়সা, গয়নাগাটি এসব ছাড়া বিয়ে হয় না। এটা কি বিপদ নয়? কেন? আপনার তো ভালোবাসার বিয়ে। আপনার বউ কি শুধু ভালোবেসে আপনাকে বিয়ে করে নিতে পারে না? সে তো আমাকে একটা সুতো ছাড়াও বিয়ে করতে রাজি। তাই বলে আমি কি তাকে শুধু বিয়ে করতে যাব নাকি? যত যাই হোক, আমার একটা মাত্র বউ। নিতু ঠোঁট কামড়ে রাগ সামলালো। মানুষটাকে চোখ বন্ধ করে দুগালে কিছুক্ষণ চড়াতে পারলে হতো। আপনি তো টাকাটা এমনি আমার কাছে চাইতে পারতেন। এরকম কেস করার কি খুব দরকার ছিল? দরকার তো ছিলই নিতু। আমি ওখানে গেলাম তোর সঙ্গে বিয়ের ব্যাপারে কথা বলতে, তখন তো তুই আমাকে কোনো সাইডই দিলি না। আমি টাকা টাকা করে চিল্লালাম, তোর সঙ্গে কথা বলবার জন্য আলাদা রুম ভাড়া করলাম। আর তুই কি করলি? আমাকে জ্বর দিয়ে, পেট খারাপ দিয়ে দেশে পাঠালি। তাই বলে মামলার মতো কুৎসিত একটা পদ্ধতিতে আপনার যেতে হবে, কেস ফাইল করতে হবে? মাঝে মধ্যে কাজ উদ্ধার করতে কুৎসিত পদ্ধতিতে যেতে হয় নিতু। এই যে তুই এখন নিজে থেকে কথা বলছিস আমার সঙ্গে, সে তো মামলা করেছিলাম বলেই। বাইম মাছ যেমন ছাইছাড়া হাতে ওঠে না, তেমনি মামলা না করলে তুইও হাতে আসতি না। নিতু দাঁতে দাঁত চেপে বলল, আমি নিশান্তিকা চৌধুরী নিতু, সজ্ঞানে সুস্থ মস্তিষ্কে বলছি যে আমি আপনার মামলার ধার ধারি না, এবং আমি আপনাকে একটি টাকাও দেব না। না দিতে চাইলে সেটারও অপশন আছে নিতু। পেপারটা ভালো করে পড়েছিস তো? কি অপশন? ও, পুরোটা পড়িসনি তাহলে? ভালো করে দেখ, আমি কিন্তু লাস্ট ক্লোজে লিখে দিয়েছি, যদি তুই টাকা পরিশোধ করতে অপারগ হোস, সেক্ষেত্রে তুই আমাকে বিয়ে করলে সম্পূর্ণ ধার মওকুফ বলে গণ্য হবে। আমি কিন্তু তোর সামর্থ্যের কথা ভেবে এই অপশনটা রেখেছি। দেখ, আমি কিন্তু তোর মতো এতটাও অবিবেচক নই। সুবিচার কিন্তু জন্ম থেকেই ভরপুর আমার ভেতরে। নিতু খুব স্বাভাবিক স্বরে বলল,
আপনি একটু ডিটারমাইন্ড হয়ে বলুন তো, আপনার অ্যাকচুয়ালি আমার বিরুদ্ধে অভিযোগটা কি? আমাকে চোর প্রমাণিত করা না টাকা উদ্ধার করা? মাহবুবের কথা থেমে গেল, আবার মনে মনে বলল, তোর বিরুদ্ধে আমার শুধু একটাই অভিযোগ নিতু, সেটা হলো তুই আমাকে ভালোবাসিস না একদম। তোর হৃদয় থেকে আমি ভালোবাসা উদ্ধার করতে চাই। অভিযোগ তো আমি স্পষ্ট করে লিখেই দিয়েছি নিতু, আবার বলার কি আছে? তাহলে একবার কেন বলছেন টাকা দে, আর একবার কেন বলছেন বিয়ে করে নে? মানে কি? আসলে আপনি কি চান বলুন তো আমার কাছে? মাহবুব ফিসফিসিয়ে বলল, তুই আমাকে একটু ভালোবাস নিতু, আমি শুধু এটাই চাই। এই যে তুই হারিয়ে যাচ্ছিস ভেবে প্রতি মুহূর্তে আমার হাড়গোড় ভেঙে যাওয়া ব্যথা হচ্ছে, সেই তো তুই কিছুই বুঝতে পারছিস না। এই যে পৃথিবীর সব আওয়াজ ছাপিয়ে আমার হৃদয়টা শুধু তোর নাম ধরে ডাকছে এখন। হ্যালো মাহবুব ভাই। মাহবুব দুগাল ফুলে নিঃশ্বাস ছাড়ল। একটু ওয়েট কর, আমি এসে বলছি। এসে বলছি মানে? আপনি যাচ্ছেন কোথায়? পানি বিয়োগ করতে যাই। এখনই করতে হবে? অবশ্যই, একদম দরজায় এসে আছে, টুকটুক করে নক করছে, যে কোনো মুহূর্তে ফোঁটা পড়ে যাবে। নিতু শীতল কণ্ঠে বলল, ওকে যান, আমি অপেক্ষা করছি। মাহবুব ফোন মিউট করে হাত পা ছড়িয়ে মাটিতে বসে পড়ল। সে কি করে নিতুকে বলবে, আমার তোকে চাই নিতু, শুধু তোকে চাই। তুই পৃথিবীর যেখানে খুশি সেখানে যা, তবু আমার থেকে আর হারাস না। এই যে তুই একবার নিখোঁজ হলি, তখন আমার দম যেতে গিয়েও রয়ে গেছে তোর জন্য। এই যে তুই নেই, আমার সমস্ত শরীর জুড়ে কি যে টনটনে ব্যথা, বাতাসে নাকে লাগলেও নিঃশ্বাস আটকে আসে। ফ্লাইংয়ের সময় বারবার চোখের সামনে অন্ধকার মেঘ ভর করে সব ঢেকে দেয়, মনে হয় দেহের সবটা তুই ক্ষত করে দিয়েছিস। আর তোর বদলে যাওয়ায়, একদম শক্ত হয়ে যাওয়ায় এখন সেই ক্ষত থেকে সমানে চুইয়ে চুইয়ে রক্ত পড়ছে রে নিতু। মাহবুব শটান মেঝেতে শুয়ে সিলিংয়ে তাকিয়ে মিনিট 5 পর ফোনটা আনমিউট করলো।